আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা পুকুরে, পাশাপাশি দুইটা পুকুর। এই পুকুরটাই শ্যাওলা হয়ে আছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি আপনাদের। যেমনটি দেখতে পাচ্ছেন পুরো পুকুরটা জুড়ে এরকমের শ্যাওলা। তার পাশাপাশি আর একটা পুকুর জাস্ট এই পাশেই। এই পুকুরটা দেখেন, এখানে শ্যাওলা নেই, পুরো পানি সচ্ছল এবং মাঝখানে বেশ কিছু গাছ আছে। আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। এখন প্রশ্ন হলো যে পাশাপাশি দুইটা পুকুর, একটা পুকুরে শ্যাওলাই পুরোপুরিভাবে ছেয়ে গেছে এবং শ্যাওলা ভরা, এবং আরেকটা পাশে আরেকটা পুকুর, এই পুকুরে শ্যাওলা নেই কেন? আমি একটু বুঝিয়ে বলছি আপনাদের। এই দুইটা পুকুরের পাশাপাশি কিন্তু লক্ষ্য করে দেখবেন, এক পুকুরে যেমনটি দেখালাম যে পুকুরে মাছ আছে। আপনারা মাছের শব্দ শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি যদি একটু দাঁড় করে রাখি তাহলে আপনারা দেখতে পাবেন যে পানিতে বেশ মাছের নড়াচড়া চলমান আছে। তো এতে করে আমরা বুঝতে পারতেছি যে এই পুকুরটায় মাছ আছে এবং তার পাশে যেই পুকুরটা আছে যেখানে পানি সচ্ছল, এই পুকুরটায় মাছ নেই। ওকে, তো বিষয়টি হলো এক পুকুরে মাছ আছে এবং সেখানে পানির রং সবুজ হয়ে গেছে, শ্যাওলা জমে গেছে, যেটি আমি দেখাচ্ছিলাম যে শ্যাওলা জমে গেছে। এটা পুরোপুরি শ্যাওলা জমে গেছে এখান দিয়ে পুরো পুকুরটায়। আর এই পাশে যেটি, এটাই শ্যাওলা জমে নাই, পানি পরিষ্কার, কিন্তু পানির ভেতরে আপনার এখানে মাছ নেই। ওকে, ওই পাশ দিয়ে যেটা দেখাচ্ছিলাম ওখান দিয়ে গাছ হয়ে গেছে। এখন এখানে প্রশ্ন হলো, একই জায়গা, একই পানি, একই বাতাস, তবুও পার্থক্য কেন? বিষয়টি আমি আপনাদেরকে আরও বোঝাই বলি। মাছ থাকা পুকুরে শ্যাওলা হয় কেন? মাছের যেই পুকুর, সেই পুকুরে আমরা নিয়মিত খাবার দিই, যেমনটি এই পুকুর, অর্থাৎ মাছের এই পুকুরে আমরা নিয়মিত খাবার দিই। এই খাবারের একটা অংশ মাছ খায় এবং আর একটা অংশ পানির সাথে পুরোপুরিভাবে মিশে যায়। ওকে, এই অবশিষ্ট যে খাবার আর মাছের যেই বর্জ্য থেকে তৈরি হওয়া নাইট্রোজেন এবং ফসফরাস, যা শ্যাওলার জন্য সবচেয়ে ভালো খাবার হিসাবেই ধরা হয়। তো যার কারণে ফলে এখানে সূর্যের আলো পেলে শ্যাওলা খুব দ্রুত বাড়ে, পানির রং সবুজ হয়ে যায় এবং রাতে অক্সিজেন কমে যায় এবং মাছ চাষের জন্য এবং মাছ চাপের মধ্যে পড়ে, ফলে মাছ খুব বেশি নড়াচড়া করে আর কি। এবং এই পুকুরটাই, পাশের এই পুকুরটায় মাছ না থাকার কারণে এখানে শ্যাওলা নেই। এই পুকুরে খাবার দেওয়া হয় না, মাছের কোনো বর্জ্য নেই, পানিতে অতিরিক্ত পুষ্টিও জমে নেই, তাই শ্যাওলা বাড়ার সুযোগ পায় না। কিন্তু যেহেতু পানি পরিষ্কার আর স্থির, তাই নিচ থেকে যেই জংলা যে গাছগুলো হয়, এই জংলা গাছগুলো জন্ম নেছে। দূর দিয়ে দেখা যাচ্ছে, এইখানে অবশ্য ফাঁকা, এখানে গাছগুলি নাই। ওই গাছগুলো দিনে অক্সিজেন দেয়, পানি পরিষ্কার রাখতে সাহায্য করে, কিন্তু মাছ চাষের জন্য উপযুক্ত নয়। ওকে, এখান থেকে চাষিদের শেখা উচিত। আমি যদি বিষয়টা আবার রিপিট করি, যে এই দুইটা ধারণা দিয়েই, অর্থাৎ এই যে শ্যাওলালা যে পুকুরটা, এই পুকুরটা এবং তার পাশে এই পুকুরটা, এটা দেখে যারা মাছ চাষি আছে তাদের এখান থেকে একটা শেখার বিষয় হচ্ছে যে শ্যাওলা শুধু খারাপ পানির কারণে হয় না, অতিরিক্ত খাবারই শ্যাওলার মূলত কারণ। আমি আবার বলছি আপনাদেরকে যে শ্যাওলা শুধুমাত্র খাবার পানির কারণেই হয় না, অতিরিক্ত খাবারই শ্যাওলার মূল কারণ। অর্থাৎ আমরা যদি নাকি অতিরিক্ত খাবার দেই, তাহলে অতিরিক্ত খাবার দিলে আমাদের এই শ্যাওলা বাড়বে। বিষয়টা খুবই স্পষ্ট যে আমরা অতিরিক্ত খাবার কখনোই দেব না। আর মাছ না থাকলে, পানির ব্যবস্থাপনা না করলে সমস্যা হবেই। মাছ থাকলে পানির ব্যবস্থাপনা যদি নাকি আপনারা না করেন, তাহলে ওরকমের শ্যাওলা মানে হওয়াটা খুবই স্বাভাবিক বিষয় আর কি। এবং মাছের পুকুরের যেটা করণীয়, খাবারের যে মাপ থাকবে, খাবারের মাপ অনুযায়ী খাবার মাপ অনুযায়ী দিতে হবে আমাদেরকে প্রতিদিন, এবং পানির রং নিয়মিত আমাদেরকে চেক করতে হবে। এবং ভোরবেলার দিকে
ভোরবেলার দিকে আমাদেরকে আরও বেশি সতর্কতা অবলম্বন করতে হবে এখানে, কারণ ভোরে এই শ্যাওলার কারণে মাছের শ্বাসকষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই করণীয় উচিত যে ভোরবেলায় অক্সিজেনের দিকে খেয়াল রাখা, প্রয়োজনে আংশিক পানির পরিবর্তন করে ফেলতে পারেন আপনারা এখানে। শ্যাওলা হলে হঠাৎ বেশি ওষুধ দেবেন না, যেটি আমি পূর্বে আরও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। মনে রাখতে হবে মাছ না থাকলে পানি পরিষ্কার থাকতে পারে, কিন্তু মাছ থাকলে পানি পরিষ্কার রাখা এটা নিয়মিত ব্যবস্থাপনার কাজ। অর্থাৎ মাছ আছে মানে আমাদেরকে প্রতিনিয়ত এটি পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাহলে এই পানি রক্ষণাবেক্ষণ করলে আমাদের এই পানির কোয়ালিটি সুন্দর থাকবে। পুকুরের অবস্থা দেখেই বুঝতে হবে যে আজ কি করা দরকার এবং আগামীকাল কি করতে হবে, ওকে, বা আর কোনটা করার দরকার নেই। তো এই হলো বিষয়। আমরা যদি নাকি একটু বুঝে কাজ করি তাহলে আমাদের যাদের পুকুরগুলো এরকমের শ্যাওলায় ঢেকে গেছে তারা এই কাজগুলো আমি যেগুলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম, আপনারা যদি নাকি একটু সতর্ক হয়ে কাজ করেন বা নিয়মগুলো যদি নাকি একটু মেনে চলেন তাহলে অবশ্যই আপনার পুকুরও এরকমের শ্যাওলা থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।